অনেক সময় শুনে থাকবেন যে বাইরে বিদ্যুৎ চমকালে বা বজ্রপাতের সময় নাকি ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনি যদি আপনার স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করেন তাহলে সেটাও নষ্ট হওয়ার চান্সেস থাকে, কিংবা আপনার কম্পিউটার কিংবা স্মার্ট টিভি যদি ইউজ করেন সেটাও নষ্ট হওয়ার চান্সেস থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বজ্রপাতের সময় কোন কোন ডিভাইস আসলে নষ্ট হওয়ার চান্সেস থাকে আর কিভাবে সেগুলোকে সেভ করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। শুরু করার আগে একটু বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। একটা করে আমি সবগুলো ডিভাইসের কথাই বলবো, লাইক মোবাইল, রাউটার, কম্পিউটার, স্মার্ট টিভি। এগুলো আসলে বজ্রপাতের সময় ইন্টারনেট কানেক্টেড থাকলে কোনো ক্ষতি হতে পারে কিনা আর কীভাবে আপনি এগুলোকে সেভ করতে পারেন। আর ভিডিও শেষে থাকবে একটা স্পেশাল টিপস, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। প্রথমে আসি মোবাইলের ক্ষেত্রে। বাইরে যখন বজ্রপাত হয় তখন যদি আপনি মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করেন তাহলে আসলে মোবাইলের ক্ষতি হওয়ার কোনো চান্স নাই, এটা পুরোপুরি সেফ। কারণ মোবাইলের যে ইন্টারনেট কানেকশন সেটা আসলে কোনো তার দিয়ে কানেক্টেড না, এটা ওয়্যারলেসলি আমরা পাই। সো এক্ষেত্রে আসলে আপনার মোবাইলের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। বাট হ্যাঁ, আপনি হয়তো তখন এক্সপিরিয়েন্স করবেন যে মোবাইলের নেট অনেকখানি স্লো। আর মোবাইলের নেট কেন স্লো থাকে যখন বাইরে ঝড় বৃষ্টি হয় সেটার উপর আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এই আই বাটনে সেটা দিয়ে দিচ্ছি অথবা ভিডিও ডেসক্রিপশনে সেটা পেয়ে যাবেন। সো বজ্রপাতের সময় মোবাইলে ইন্টারনেট ইউজ করা আসলে সেফ, এক্ষেত্রে মোবাইল কোনো রিস্কের মধ্যে পড়ছে না। এরপর আসি বজ্রপাতের সময় ওয়াইফাই রাউটার ব্যবহারের ব্যাপারে। নর্মালি আমাদের রাউটারের যে লাইনটা আসে ইন্টারনেটের সেটা দুইভাবে আসে, একটা হচ্ছে ক্যাট 5 কেবল দিয়ে আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল দিয়ে। আপনি যদি ক্যাট 5 কেবল ইউজার হয়ে থাকেন, মানে আপনার বাসায় যদি ইন্টারনেট লাইনটা আসলে যে কেবলের মাধ্যমে এসে থাকে আপনার রাউটার পর্যন্ত, সেক্ষেত্রে বাইরে যদি বজ্রপাত হয় আপনার উচিত হবে রাউটার বন্ধ করে দেওয়া। আর যদি আপনার বাসায় ফাইবার অপটিকের লাইন থাকে তো সেই ক্ষেত্রে আসলে বাইরে বজ্রপাত হলেও আপনি অনায়াসে ইন্টারনেটটা ইউজ করতে পারেন, আপনার রাউটারের কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। ব্যাপারটা আমি যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে ক্যাট 5 বা কেবলের মাধ্যমে যদি আপনার রাউটারের লাইন এসে থাকে সেটার ভেতরে আসলে থাকে তার। সো তার আসলে বিদ্যুৎ পরিবাহী। সো কখনো যদি ইন্টারনেট লাইনের ওপরে বজ্রপাত হয় তাহলে কিন্তু সেই বজ্রপাতের ইলেকট্রনিক যে ওয়েভ সেটা আসলে আপনার রাউটার পর্যন্ত পৌঁছাবে এবং আপনার রাউটারকে ড্যামেজ করে দিবে। অপরদিকে ফাইবার অপটিক হচ্ছে আলোর মাধ্যমে আসে, এখানে কোনো তার নেই। সো এটা আবার আসেও মাটির নিচ দিয়ে কিংবা মাটির উপরেও যদি থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ এটার উপরে বজ্রপাত হবেও না এবং এটা দিয়ে কখনো ইলেকট্রিসিটি পাস করে আপনার রাউটার পর্যন্ত আসবে না। সো আপনার রাউটার থাকবে সেফ। সো বুঝতেই পারছেন, আপনার বাসার ইন্টারনেট লাইন যদি ফাইবার অপটিক দিয়ে আপনার রাউটার পর্যন্ত এসে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ইউজ করতে পারেন, বাইরে বজ্রপাত হলে কোনো সমস্যা হবে না। বাট যদি আপনার লাইনটা থাকে ক্যাট 5 বা কেবলের তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাউটার অফ করে রাখতে হবে। আর বেস্ট অপশন হচ্ছে রাউটার অফ করে কেবলটাও ডিসকানেক্ট করে ফেলেন। এরপর আসি স্মার্ট টিভির ক্ষেত্রে। বাইরে বজ্রপাত হচ্ছে, আপনি হয়তো নেটফ্লিক্সে মুভি দেখছেন কিংবা ইউটিউবে ভিডিও দেখছেন। এক্ষেত্রে আপনার টিভি যদি ওয়াইফাই দিয়ে ইন্টারনেটে কানেক্টেড থাকে আর আপনার রাউটার যদি ফাইবার অপটিক দিয়ে কানেক্টেড থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার টিভি ল্যান্ড পোর্ট দিয়ে যদি ক্যাট কেবল দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার টিভি রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায়। সো বাইরে যখন অনেক বজ্রপাত হচ্ছে তখন আসলে এই যে কেবল কানেক্টেড থাকলে টিভিতে ইন্টারনেট ইউজ করা উচিত না। টিভির পাওয়ার অফ করে দিতে হবে এবং যে ক্যাট কেবলের যে লাইনটা আছে ওটা ল্যান্ড পোর্ট থেকে খুলে ফেলতে হবে। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে অতিরিক্ত বজ্রপাতের সময় ল্যান্ডলাইন যেরকম খুলে রাখবেন সেরকম ডিশের লাইনটাও আসলে খুলে রাখা উচিত, তাহলে আপনার টিভিটা আসলে পুরোপুরি সেফ থাকে। এখন আসি বজ্রপাতের সময় কম্পিউটার বা পিসিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী করণীয়। আমরা বেশিরভাগ মানুষ যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে লাইনটা আসে মানে ল্যান্ডলাইন, সেটাই আমরা আসলে কম্পিউটারের ল্যান্ড পোর্টে দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করি। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বজ্রপাতের সময় আপনাকে পিসি তো অফ করতেই হবে, সাথে এই লাইনটা ল্যান্ড পোর্ট থেকে খুলে রাখতে হবে। আর যদি আপনি ফাইবার অপটিকের লাইন ইউজ করেন সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। সো ঘুরে ফিরে আসলে একই কথা আসে যে ফাইবার অপটিকের লাইন যদি হয় সেটা আসলে সেফ, আর যদি ক্যাট 5 বা কেবল দিয়ে আসে সেটা আসলে বজ্রপাতের সময় মোটেও সেফ না। সো যেসব ডিভাইসে আমরা ইন্টারনেট ইউজ করি বজ্রপাতের সময় সেগুলোকে সুইচ অফ করে রেখে আমরা আসলে ডিভাইসগুলোকে রিস্ক ফ্রি রাখতে পারি এবং ডিভাইসগুলোকে সেভ করতে পারি। আর আমি পার্সোনালি রেকমেন্ড করি যে জিনিসটাকে শুধু সুইচ অফ করলেই হবে না, আপনার যে ইন্টারনেট কেবলটা আছে সেটাকেও ডিসকানেক্ট করে রাখুন। ভিডিও শুরুতে বলেছিলাম শেষের দিকে একটা টিপস দিব। বজ্রপাতের সময় কিন্তু আপনার বাসার অন্যান্য ইলেকট্রিক জিনিস যেমন এসি, ফ্রিজ কিংবা অন্যান্য যা আছে সেগুলোও কিন্তু জ্বলে যাওয়ার একটা রিস্ক থেকে যায় যদি আপনার বাসার আর্থিং ঠিক মতো না থেকে থাকে, মানে আর্থিং বা গ্রাউন্ড যেটাই বলেন না কেন, এই জিনিসটা যেন ঠিকঠাক মতো করা থাকে সেটার উপরে অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনার বাসার আর্থিং করা না থাকে কিংবা আর্থিংয়ের লাইনে প্রবলেম থাকে তাহলে আমি রেকমেন্ড করব যে এই যেরকম বজ্রপাতের সময় কিংবা ঝড়ের সময় ফ্রিজ, টিভি, এসি এগুলো সব বন্ধ রাখুন।
সো ভিউয়ার্স, হোপফুলি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। আমি ইমরুল, আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।